সো আজি আমি শিকিম কি তোমালোকৰ 4.4 আমাৰ যোনটো কি কোৱেশ্চন 1 নম্বৰ কোৱেশ্চন বিলাক আছে শিকিম সো এটো শিকাৰ আগতে আমি কিছুমান কি কন্ডিশন জানিলাম সো যে আমি প্ৰথমে জানিলাম যে দ্বিঘাত সমীকৰণৰ ভেদ নিৰূপক কয় সো দ্বিঘাত সমীকৰণৰ ভেদ নিৰূপক বা কি কয় বা বিবেচিকা কাক কয় এটো b স্কয়ার minus 4ac কোৱা হয় হল ক্লিয়ার এটো নেক্সট চোৱা তোমালোকে আর কিছুমান কন্ডিশন জানিলাম চোৱা যে দ্বিঘাত সমীকরণ কি ax স্কয়ার প্লাস bx প্লাস c এটো আমাৰ কি দ্বিঘাত সমীকরণ এটো চোৱা তিনটা কন্ডিশন পাম ইয়াত আমি চোৱা কি কন্ডিশন চোৱা প্ৰথমটো চোৱা কন্ডিশন কি আছে যে দুটা ভিন্ন বা স্পষ্ট কব হয় না দুটা ভিন্ন বাস্তব মূল আছে কেতিয়া পাম কোৱাচোন যদি b স্কয়ার minus 4ac এর মান কি হয় আমার 0 কে ডাঙৰ হয় বুঝছ না কি হ'ব 0 কে যদি ডাঙৰ হ'ব তেতিয়া আমি কি পাম দুটা ভিন্ন বাস্তব মূল পাম হয় না হল ক্লিয়ার নেক্সট চোৱা 2 নম্বৰটো চোৱা কি হ'ব দুটা কি পাম সমান বাস্তব মূল পাম দুটা সমান বাস্তব মূল পাম হয় না বাস্তব মূল কি লিখিম আছে কি পাম বাস্তব মূল আছে মানে যদি কি হয় যদি b স্কয়ার minus 4ac সমান কি হয় 0 হয় মানে ইকুয়াল টু 0 হয় তেতিয়া আমি কি পাম যদি b স্কয়ার minus 4ac এর মান মানে 0 এর সমান হতে কি পাম আমি দুটা বাস্তব মূল পাই যাম হয়না মানে সমান বাস্তব মূল 3 নম্বৰটো চোৱা কি আছে আমাৰ কন্ডিশন এটো চোৱা কোনো বাস্তব মূল নাই বাস্তব মূল নাই কেতিয়া যেতিয়া নেকি চোৱা যদি কি হয় যদি b স্কয়ার minus 4ac less than 0 মানে কি b স্কয়ার minus 4ac এর মান মানে কি হ'ব 0 কে সৰু হ'ব তেতিয়া কি আমি কোনো বাস্তব মূল আমি নাপাম এতিয়া চোৱা আমি 4.4 যোনটো আছে আমাৰ 4.4 ৰ আমি কি এক নম্বৰ কোৱেশ্চন কেটা কৰিব চেষ্টা কৰিম চোৱা স্টেপ বিলাক চোৱা হ্যাঁ এক নম্বৰ কোৱেশ্চনটো চোৱা কি আছে আমাৰ এক নম্বৰৰ চোৱা আমাৰ যোনটো এক নম্বৰৰ 1 2 3 এই তিনিটা কোৱেশ্চন আনসার আমি আগৰ ভিডিওত কৰি দিছো তাত চাই লবা নেক্সট চোৱা আজি কৰিম 4 নম্বৰটো কৰিম চোৱা একৰ 4টো কি আছে কোৱেশ্চন চোৱা একৰ 4 কোৱেশ্চনটো চোৱা কি আছে আমাৰ যে 9x স্কয়ার মাইনাস কি আছে 6x plus 1 is equal to 0 এই যোনটো সমীকৰণ দিছে আমাক এই সমীকৰণটো আমি কাৰ লগত কম্পেয়াৰ কৰিম আমি এটা সমীকৰণ জানো কি যে x স্কয়ার plus bx plus c is equal to 0 এইটো সমীকৰণত কি এটো কম্পেয়াৰ কৰি চোৱা কিয় সো ইয়াত x স্কয়ার আছে x স্কয়ার মানে লগত a আছে নাই a মানে কি হ'ব এটো মিলাই চোৱা তোমালোকে মিলাই চলা আৰু অটোমেটিক গম পাবা যে x স্কয়ার হয় না ইয়াত a মানে কি হ'ব 9 হ'ব ইয়াত a কি হ'ব a হ'ব ইয়াত 9 a জল কি হ'ব 9 b ইকুয়াল কি হ'ব স্যার b এটো সব bx আছে ইয়াত কি 6x আছে না নাই b ইকুয়াল কি -6 হ'ব হয় না -6 হ'ব c ইকুয়াল কি হ'ব c ইকুয়াল হ'ব তোমাৰ 1 হ'ব ডাইরেক্টলি হৈ গ'ল তো বুজি পাইছা কি ক্লিয়াৰ হৈছে নেক্সট চোৱা এতিয়া এত থেকে কি কৰিম আমি b স্কয়ার minus 4ac লম এত থেকে b স্কয়ার minus 4ac উলাই দিয়া ইয়াৰ মান উলাই দিয়া b এর মান কিমান ইয়াত 6x হ'ব স্কয়ার ওপৰত বহাই দিয়া -4 এর মান কিমান এর মান আছে আমাৰ 9 আর c এর মান কিমান আছে 1 আছে বহাই দিয়া সো 36 হ'ব ইয়াত কাৰণ জানা কি জানা কোৱাচোন যে -6 into স্কয়ার মানে কিমান হয় 36 কিয় সো মই দেখাই আছো কেনেকে -6 স্কয়ার মানে কিমান হয় -6 স্কয়ার মানে কিমান হয় চোৱা
মাইনাস 6 স্কোয়ার কি হবো যে দুটা মাইনাস 6 কে পূরণ হবে না দুটা মাইনাস 6 পূরণ করলে কি হবো সো মাইনাস 6 পূরণ করলে কি হবে আলটিমেটলি 36 6 গুণ 36 হবে না নাই তেতিয়াহ'লে চোৱা ইয়াত 36 হল 36 টু মাইনাস ইয়াত কি হ'ব চোৱা যে 4 গুণ 36 হয় না 36 হল 36 মানে 28 কি 0 হৈ যাব তো 0 চোৱা b স্কয়ার মাইনাস 4ac আছে b স্কয়ার মাইনাস 4ac মানে 0 ওলাইছে মানে কি চোৱা এইটো কন্ডিশন দুই নম্বৰ কন্ডিশনটো চোৱা এইটো কন্ডিশনটো চোৱা তোমালোকে b স্কয়ার মাইনাস 4ac মানে কি 0 ওলাইছে মানে কি সমান সমান ওলাইছে 0 সমান ওলাইছে মানে কি দুটা সমান বাস্তৱফল আছে এতেকে লিখি দিবা উক্ত সমীকৰণটোৰ কি আছে দুটা বাস্তৱ মূল আছে দুটা কি আছে সমান সমান বাস্তৱ মূল আছে হল এটু বুজি পাইছা নে ক্লিয়াৰ হৈছে নে এনে ক্লিয়াৰ যদি হৈছে তোমালোক কমেন্টত কমেন্ট কৰি জানাবা আৰু নহলে কমেন্ট কৰি জনাবা ওকে সো ইয়াত নেক্সট স্টেপ কি লিখিম চোৱা এতিয়া সো কি কৰিম এতিয়া সূত্র আমি জানো এটা কি যেহেতু বাস্তবমূল আছে দুটা সমান তেতিয়ালে আমি সূত্রটো বহাই দিম সূত্রটো কি আছে দিঘা সূত্র জানা তোমালোকে কি -b প্লাস মাইনাস ৰুট b স্কয়ার মাইনাস 4ac বাই কি হ'ব 2a হ'ব হয়নে 2a বহাই দিয়া সো ইয়াত আমি কি কৰিম চোৱা এতিয়া যে এই যোনটো আমাৰ মাইনাস b বিৰ মান আছে না b মান কিমান আছে -6 আছে ইয়াত এইটো বিৰ মান হয়নে কি আছে -6 আছে নহয় বহাই দিলো আমি -6 চোৱা -6 বহাই দিলো প্লাস কি হ'ব প্লাস মাইনাস কি হ'ব চোৱা এটো প্লাস মাইনাস যে চাবা b স্কয়ার মাইনাস 4ac ইয়াৰ মান পাইছে কিমান 0 ডাইৰেক্ট বহাই দিয়া হয়না তেতিয়া 2 থাকিল ইয়াৰ মান কিমান ইয়াৰ মান আছে আমাৰ কিমান 9 বহাই দিয়া তো নেক্সট স্টেপ চোৱা কি হ'ব ইয়াত 2 9 কিমান তলত 18 হ'ব হয়নে আর উপৰত চোৱা মাইনাস মাইনাস কি প্লাস হৈ যায় মানে 6 হ'ব ইয়াত প্লাস মাইনাস কি হ'ব ইয়াত ৰুট 0 মানে কি 0 হৈ যাব না নেক্সট স্টেপ চোৱা ইয়াৰ নেক্সট স্টেপ চোৱা ইয়াত চোৱা নেক্সট স্টেপ তোমালোকে কি হ'ব চোৱা যে আমি এটো দুবাৰ বহাই দিম কিয় দুবাৰ বহাম চোৱা এতেকে আমি কি কৰিম দুবাৰ বহাই দিম x প্লাস মাইনাস আছে দুবাৰ মানটো আছে বহাই দিয়া কি হ'ব 6 plus 0 by 18 বহাই দিম এবাৰ হ্যাঁ প্লাস বাকি বহাম x is equal to 6 minus 0 by কি বহাম 18 বহাই দিম হল ক্লিয়ার এখিনি সো নেক্সট স্টেপ চোৱা কি হ'ব 6 বহাই দিও পর তলত কি 18 হ'ব হবনে ইফালে কি হ'ব 6 মানে 0 মান নাই তলত দি 18 হয়নে 6 দি একবার যাব 6 18 দি কিবার যাব তিনবার মানে 1/3 হ'ব ইফালে চোৱা কি হ'ব 6 দি একবার 6 18 তিনবার হয়নে 1 কি হ'ব 3 হ'ব এতেকে নির্ণয় মূল কি হ'ব 1/3 আর কি 1/3 এই দুটো হলো আমার কি এটা আমার অ্যানসার ওকে যদি ইয়াত করবাত তোমালোকে বুঝাত অসুবিধা হৈছে নিশ্চয় কমেন্ট কৰি জানাবা মানে আৰু চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা ওকে তো নেক্সট কোৱেশ্চনটো চোৱা কি আছে আমাৰ নেক্সট কোৱেশ্চনটো চোৱা 4.4 ৰ আমি কৰি আছো হয়নে নেক্সট কোৱেশ্চনটো চোৱা যে একৰ কিমান এতিয়া একৰ আছে মান 5 একৰ 5 কিমান আছে কোৱেশ্চন চোৱা যে 3x স্কয়ার minus 5x plus কি আছে 12 is equal to 0 এটো আমাৰ কি একৰ 5 নম্বৰ কোৱেশ্চন চোৱা ইয়াত আমি কি কৰিম চোৱা ইয়াত কি কৰিম চোৱা যে ইয়াত a is equal কিমান আছে আমাৰ ইয়াত a is equal আছে 3 b is equal কি আছে -5 c is equal কি আছে আমাৰ c is equal আছে 12 হয়নে ইয়াতো সেম কন্ডিশন বাম চোৱা আমি জানো কি যে ভেদ নিৰূপক জানো b স্কয়ার মাইনাস 4ac is equal to কি 0 বহাই দিলা এটো সরি 0 নহয় b স্কয়ার মাইনাস 4ac বহাই দিলো b স্কয়ার মাইনাস 4ac বহাই দিয়া তো এতিয়া ইয়াত b এর মান বহাই দিয়া -5 বহাই দিয়া হোল স্কয়ার থাকিল -4 এর মান কিমান আছে এর মান 3 c মান কিমান আছে আমাৰ 12 হোল ক্লিয়ার এটো সো ইয়াত 5ক স্কয়ার কৰিলে কি হ'ব 25 হ'ব হয়নে মাইনাস আর ইয়াত করা কি 3 বারং 36 36 আর 4 পূরণ করা হয় না 36 আর 4 পূরণ করলে কি হবে 6 4 24 4 2 है ना 12 14 144 है না কিমান হ'ব 144 হ'ব না এটা তো তেতিয়ালে আমি ইয়াত মাইনাস কৰিম হয় না কি হ'ব
এটার পর 144 পৰা কি 25 মাইনাস কৰা 25 মাইনাস কৰা কি হ'ব কিমান হ'ব ইয়াত 9 হ'ব ইয়াত হয়নে ইয়াত কিমান হ'ব 3 থাকিল 3 ৰ পৰা 2 গলে থাকিব 1 ইয়াত থাকিব কিমান 1 সো 199 কি -199 হৈছে এইটো -199 টো কি হয় 0 তকৈ সৰু হয় তেতিয়ালে আমি কি লিখিম এইটো লেস দেন কি 0 হৈ যাব যেহেতু লেস দেন 0 হয় আমি আমাৰ তিনটা রুল পাইছিলো হয় না লেস দেন 0 হলে কি হ'ব মানে 0 তকৈ যদি সৰু হয় তেতিয়া কি হ'ব তাৰ কোনো বাস্তৱ নাথাকে উক্ত সমীকৰণটোৰ কোনো কি লিখিবা উক্ত সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল নাই কোনো বাস্তৱ মূল নাই ক্লিয়াৰ হলটো নেক্সট চোৱা নেক্সট 6 নম্বৰটো চোৱা এতিয়া একৰ 6 নম্বৰটো চোৱা একৰ 6 নম্বৰ কোৱেশ্যনটো কি আছে তুমি x স্কয়াৰ প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আছে না এটো চোৱা কি হ'ব কন্ডিশন সেম তোমালোকে কি কৰিবা প্ৰথমত ইয়াত লিখিবা ইয়াত a ইজ ইকুয়াল কিমান আছে আপোনালোকে a ইজ ইকুয়াল টু আছে আমাৰ 1 কাৰণ এই x স্কয়াৰৰ লগত আমাৰ এটা 1 আছে বুজিছানে তো এই x ৰ লগত এটা 1 আছে তেতিয়াহ'লে b ইজ ইকুয়াল কি হ'ব আমাৰ 1 হ'ব c ইজ ইকুয়াল কি হ'ব 1 হ'ব গুড়িকেইটা 1 আছে না নাই এতে আমি কি কৰিম b স্কয়াৰ মাইনাস 4ac বহাই দিয়া এটো মান বহুৱা একৰ মান বিৰ মান কিমান আছে 1 স্কয়াৰ দি দিয়া মাইনাস 4 ইনটু কি আছে এর মান কিমান আছে 1 আকৌ c মান 1 আছে নে সো 1 স্কয়ার মানে 1 হ'ব মাইনাস 4 1 গুণ 4 আৰু 4 1 গুণ 4 কিমান 4 হ'ব মানে ভ্যালু কিমান হ'ব কোৱাচোন -3 হ'ব হয়না -3 হলে কি এইটো কি হয় লেস দেন 0 হয় কাৰণ 4 পৰা 1 গৈছে -1 কি গৈছে মানে বহাই দিছো হয়না তে লেস দেন 0 লিখিব তার কোনো বাস্তব মূল নাই এটাকে উক্ত সমীকৰণটো কি লিখিবা উক্ত সমীকৰণটোৰ কোনো বাস্তব মূল নাই হল ক্লিয়ার এটা আমার 6 নম্বর এটা করি 7 নম্বর চোৱা লাস্ট কোশ্চেনটা আছে 7 নম্বরটা চোৱা 4.4 রে 1 নম্বর কোশ্চেন চলি আছে আমার হয়না তো 1 নম্বর 7 চোৱা এটা কি আছে আমার চোৱা x স্কয়ার মাইনাস 2 ইনটু 3x প্লাস সরি মাইনাস কি আছে আমার মাইনাস কি আছে 9 ইজ ইকুয়াল টু 0 এটা আছে না आंसर কোশ্চেন আছে আমার এটা হয়না তো ইয়াত आंसर উঠাই যাও তোমালোকে ইয়াত ইয়া ইজ ইকুয়াল কি হ'ব চোৱা 1 হ'ব এই x স্কয়ার লগত 1 আছে আমাৰ হয়না 1 হ'ব b ইজ ইকুয়াল কি হ'ব এটো x লগত কি আছে আমাৰ -2√3 আছে হয়না এটো আছে আমাৰ b c কি হ'ব এটা c হ'ব -9 হোল ক্লিয়ার এখিনি সো ইয়াত আমি b স্কয়ার - 4ac বহাম ইয়াৰ মান ওলাম b স্কয়ার - 4ac মান সো b মান কিমান আছে ইয়াত চোৱা b মান আছে আমাৰ -2√3 হোল স্কয়ার হ'ব মাইনাস আকৌ 4 a মান কিমান আছে 1 আৰু c মান কিমান আছে -9 আছে না এখিনি বহাই দিলো আমি এতিয়া চোৱা ইয়াত আমি এইটো মান ওলাম চোৱা 2 -2√3 এইটো মান কেনে কলাম চাবা তোমালোকে যে ইয়াত 2 ৰ ওপৰত স্কয়াৰ আছে আৰু ইয়াত কি আছে আমাৰ 2 ৰ ওপৰত স্কয়াৰ আছে আৰু √3 ৰ ওপৰত স্কয়াৰ 2 ৰ ওপৰত স্কয়াৰ কি হ'ব 4 হৈ যাব হয় না কাৰণ এই যেটো যিকোনো মাইনাসৰ ওপৰত যদি জোড় সংখ্যা থাকে তেতিয়া মানে পাৱাৰ যদি জোড় থাকে তেতিয়া কি হ'ব সেই মাইনাসটো প্লাস হৈ যায় তেতিয়া মানে 2 ৰ ওপৰত স্কয়াৰ আছে মানে কি হ'ব 2 স্কয়াৰ মানে কিমান হ'ব 4 হ'ব জানা তোমালোকে 2 * 2 কিমান হয় 4 হয় নাই এতিয়া এই লগত আছে 3 হয় না সো ইনটু চোৱা এই ৰুট আৰু a স্কয়াৰ কাটা যাব থাকিব কি 3 ৰুট আৰু a স্কয়াৰ কাটা যাব থাকিব 3 কিমান হল 12 হল ইয়াত হয় না সো আমি ইয়াত কি পাম 12 পাম হোল ক্লিয়ার এটো মাইনাস এটো মাইনাস মানে কি হয় প্লাস হয় মাইনাস মানে প্লাস আর sin এর কিমান 36 এটা 36 আৰু 12 যোগ কৰা কিমান হবে ইয়াত 48 এটা হবে না এটা হবে আমাৰ কি মান 2 আৰু 6 8 আৰু কি 3 আৰু 1 4 সো এই যোনটো 48 ওলাইছে এইটো কিন্তু 0 তকে কি হয় ডাঙৰ হয় মানে কি লিখিম n কে লিখিম 0 তকে ডাঙৰ হয় না যেহেতু 0 তকে ডাঙৰ হয় যেহেতু 0 তকে ডাঙৰ মানে কি দুটা ভিন্ন মানে বাস্তৱ মূল আছে উক্ত সমীকৰণটো কি হ'ব উক্ত সমীকৰণটোৰ দুটা
বাস্তব মূল আছে আছে নে সো দুটা বাস্তব মূল আছে এটা সো নেক্সট স্টেপ সো কি করি আমি নেক্সট স্টেপ যেহেতু দুটা বাস্তব মূল আছে এটা লিখিম আমি x is equal to সূত্র জানো আমি সূত্র কি জানো x is equal to minus b plus minus root b square minus 4ac by কি হবো 2a হবো 2a বহাই দিলো আমি এতিয়া কি কৰিম চোৱা আমি minus b bৰ মান কিমান আছে আমাৰ minus 2 root 3 আছে বহাই দিলো plus minus থাকিল ইয়াত হয়নে root বহাই দিলো root এই b square minus 4ac মান কিমান জানা কিমান 48 আমি ওলাইছো মই জাস্ট ওলালো ইয়াতে আছে 48 হয়নে 40 ওলাইছো এটো সো তলত 2 into a মান কিমান আছে 1 বহাই দিলো হয়নে নেক্সট স্টেপ সো 2 এক গুণ কিমান হ'ব 2 হ'ব ওপৰ সো মাইনাস মাইনাস কি প্লাস হয় 2 root 3 হ'ব হয়নে প্লাস মাইনাস বহাই দিলো তলত ইয়াত 48 হয় 48 ভাঙিব লাগিব এটা সো কেনেকৈ ভাঙিম তো আমি জানো যে কি 16 3 গুণ কিমান হয় 48 হয় হয়নে 16 3 গুণ 48 হয় বহাই দিলো আমি তে নেক্সট স্টেপ সো কি হ'ব 2 root 3 প্লাস মাইনাস কি হ'ব এই হোলৰ বৰ্গমূল তোমালোকে জানা কিমান হ'ব 4 হ'ব সেই কাৰণে এটো ওলাই আহিছে 3 কোন বৰ্গমূল নাই সেইকাৰণে √3 ভিতৰত থাকি 3 টু ভিতৰত থাকি গেল হয়নে হোলৰ বৰ্গমূল তোমালোকে জানা √16 মান কিমান হয় √16 মান কিমান হয় 4 হয় হয়নে কেনেকৈ চোৱা মই দেখাই আছো এটো যে ৰুট আমি 16 মানে কি 4 স্কয়াৰ জানো হয়নে তেতিয়া হলে ৰুট আৰু স্কয়াৰ কেনসেল হ'ব থাকিব 4 বুজি পালা তেতিয়া হলে 16 যোনটো আমাৰ বৰ্গমূল হয় 4 হয় তো তলত কি 2 থাকিল হয়নে এসোৱা কি কৰিম আমি দুয়োটাৰ পৰা কি কমন যাব এটো চাই লও আগতে এই দুয়োটাৰ পৰা কমন যাব 2 কি হ'ব √3 কমন যাব থাকিব ইয়াত কি তেতিয়া হলে 1 প্লাস কি হ'ব ইয়াত কি হ'ব কোৱাচোন 1 প্লাস 2 হৈ যাব হয়নে তলত কি হ'ব 2 হ'বনে ইয়াত প্লাস মাইনাস থাকি যাব দেই চাবা ইয়াত সো আমি কি কৰিম ক্যান্সেল কৰিব পাৰি আমি কি ক্যান্সেল কৰিব পাৰি চোৱাচোন যে 2 আমাৰ এটোতে ক্যান্সেল কৰিব 2 ক্যান্সেল হ'ব থাকিব √3 1 প্লাস মাইনাস 2 থাকিল হয়নে এতিয়া আমি কি কৰিম চোৱাচোন নেক্সট স্টেপ সো কি হ'ব আমাৰ যে ইয়াত আমি নেক্সট স্টেপ সো কি কৰিম চোৱাচোন যে আমাৰ ইজিক্যাল টু দিলো আমি ইয়াত হয়নে মানে কি এতিকে x দুৱাৰ বহাই দিম এতিয়া কি কৰিম চোৱা x ইকুয়াল টু কি পাম x ইকুয়াল টু পাম তোমাৰ √3 1 প্লাস এবাৰ প্লাস দুৱাৰ মাইনাস পাম বা কি পাম বা x ইকুয়াল টু কি পাম √3 1 minus 2 হয়নে ইয়াত কি কৰিম চোৱা √3 থাকিল আৰু ইয়াত 1 আৰু 2 যোগ কৰিলে কিমান হ'ব 3 হ'ব হয়নে মানে কি 3 পূৰণ 3 হ'ব মানে এনেকৈ বহাব পাৰো আমি 3√3 বহাব পাৰো হয় এটো বহাব পাৰো ইয়াত সো কি পাম √3 থাকিল √3 ইনটু কি হ'ব আমাৰ 2 এর পর 1 গলে 1 থাকিল কিন্তু মাইনাস রেখে বেশি মাইনাস হবে মানে এত পূরণ করলে কি মাইনাস √3 হবে এটাকে নির্ণয় মূল কি হবে কোয়াসুন নির্ণয় মূল হবে তোমার নির্ণয় মূল হবে কিমান মূল হবে 3√3 মাইনাস √3 না এটা আমার নির্ণয় মূল হল বুঝি পালা যদি কেউ কনফিউজ আছে তোমালে কমেন্ট করিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ওকে থ্যাংক ইউ